দাউদ ইব্রাহিম এটা শুধু নাম নয়, ভারতের আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন। 2008 সালে 26শে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলের সব থেকে বড় ব্লাস্ট। Some of Mumbai's most popular tourist sites were attacked, including the Taj Mahal and Oberoi Hotel. 1993 সালে 12ই মার্চ মুম্বাইয়ে 12টি বোমা বিস্ফোরণ। বলিউডে হাজারো অ্যাক্ট্রেসের সাথে দেহর আমোদ ফুর্তি জড়িত এই ব্যক্তি। এত বড় একটা ক্রিমিনাল আজ পাকিস্তানের করাচির মধ্যে লুকিয়ে আছে। এটা আসলে বাস্তব নাকি পরিকল্পিত কিছু গল্প, এটাই আজ জানবো এই ভিডিওতে। জন্ম মুম্বাইয়ের ডোংরি এলাকায়। মুম্বাই পুলিশের হেড কনস্টেবল ইব্রাহিম কাসকারের ছেলে ভারতের আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন হয়ে ওঠার গল্প। প্রথমে ছোট্টখাটো চুরি থেকে শুরু করে 1980-র দশকে ডি কোম্পানি নামে নিজস্ব গ্যাং বা এজেন্সি তৈরি করে। 12ই মার্চ 1993 সালে মুম্বাইয়ে একাধিক বোমা বিস্ফোরণের শত শত মানুষ মারা যায়, হাজারেরও বেশি আহত হয়। তদন্তে দাউদ ইব্রাহিম এবং তার নেটওয়ার্কের নাম আসে। এই ঘটনার পর সে ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকাতে নাম নথিভুক্ত জড়িত হয়। 1986-র দিকে সে ভারত ছাড়ে, প্রথমে দুবাই, পরে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে জড়িত হয়ে মিডিয়া রিপোর্ট অনুযায়ী পরে পাকিস্তানের করাচি বসবাস করে অভিযোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তীকালে পাকিস্তানের করাচির মধ্যে আইএসআই এর সাথে হাত মিলিয়ে মুম্বাই তাজ হোটেলে টেরার অ্যাটাকের সঙ্গে ষড়যন্ত্র, একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। বলিউডের বিখ্যাত অভিনেত্রী মন্দাকিনী, অনিতা আইয়ুব, নোরা ফাতে এবং শ্রদ্ধা কাপুরের কিছু হ্যারেস্টের অভিযোগ রয়েছে দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে। তবে এটা অনেকে বলে নাকি মিথ্যা। তবে কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2016 সালে ভারত সরকারের 500 এবং 1000 টাকা নোটবন্দির কারণে ওই দাউদ ইব্রাহিমের কিছু জালি নোটের অভিযুক্ত রয়েছে। विरोधी तत्वों के पास मौजूद 500 रुपये, 1000 रुपये के पुराने नोट अब केवल कागज के एक टुकड़े के समान रह जाएंगे। পরবর্তীকালে এই সব কিছু কারণের জন্য ধুরন্ধর নামে একটি মুভিও তৈরি হয়। মুম্বাই পুলিশের ইনভেস্টিগেশনের মাধ্যমে আজও তার মৃত্যুর খবর মিস্টিরিয়াস হয়েই রয়ে গেছে।